আমাকে অনেকে কমেন্ট করে যে আমি গল্প পড়ে শোনাই, আমি কবিতা বলি বা আমি ড্রয়িং করি, আমরা ভিউ কীভাবে পাবো? তো অর্গানিক্যালি ভিউ আসতে দিন, অর্গানিক্যালি সাবস্ক্রাইবার আসতে দিন। এগুলো সবই টেকনিক, যে টেকনিকগুলোকে ঠিকঠাকভাবে ক্যালকুলেট করে আপনি যদি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে। এবার আপনি বলতে পারেন যে আমি 10টা ভালো ভিডিও বানালে 10টা ভালো ভিডিওতেই ভিউ আসবে। আমি ইউটিউবে অ্যাড রেভিনিউ থেকে কিছু টাকা পাচ্ছি এবং মাঝে মাঝে কিছু স্পন্সরশিপ জুড়ে যায়। দেখুন, কিছুই না, আপনি ভয়েস এডিট অ্যাপ দিয়ে যখন ভয়েসটাকে এডিট করলেন, সেটাকে অডিও ফাইলে আপনি MP3 বা WAV-তে আপনি সেভ করে নিন আপনার মোবাইলের মধ্যে, তারপর সেই ভয়েসটাকে আপনি অ্যাড করে নিন। আস্তে আস্তে এটা কন্টিনিউয়াস ওয়েতে এখনও ভিউ আসছে, এখনও মানুষ দেখছে এবং কমেন্ট করছে। এবং এই ভিডিওটার টোটাল যদি দেখেন 2,67,000 ভিউ এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে এবার যে ভালগার রোস্টিং করে জনপ্রিয় হচ্ছে তার দর্শক আছে, তার দর্শকরা তার ভিডিও দেখছে। আবার যে ভালো এডুকেশনাল ভিডিও বানাচ্ছে, যেমন ধ্রুব ডাটি আছে, নিশিত রাজপুত আছে, তাদের ভিডিও লোকে দেখছে। আজকের এই এপিসোডটা খুব সিম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এপিসোড। তার কারণ হচ্ছে আজকে আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো এবং তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সব কমেন্টস পড়া আমার পক্ষে সম্ভব না, খুব গুরুত্বপূর্ণ যে কমেন্টসগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব এবং সেগুলো অ্যান্সার দেবো। আগে আমি এই জিনিসটা করতাম, কিন্তু এখন কাজের চাপে করতে পারি না, তার জন্য সরি। তো আজকে রবিবার, আজকে সেরকম কোনো কাজ ছিল না, তাই ভাবলাম না বসে একটা ভিডিও বানাই যাতে আপনাদের কিছু প্রবলেমের সলিউশন আমি করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু কমেন্টস দেখি যেগুলো দেখে আমি বুঝতে পারি যে আপনারা কিভাবে আপনাদের ক্ষতি করছেন, সেটা নিয়েও আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হবে। তার কারণ হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার রিচ করতে চলেছি। তবে একটা রিকোয়েস্ট করব, বাইরে থেকে কিছু আওয়াজ আসছে সেগুলোকে সিম্পলি ওয়েতে ইগনোর করবেন, তার কারণ এটা খুব একটা আনকাট ভিডিও, তো মাঝে আমি কোনো কাট রাখবো না। তো কন্টিনিউয়াস আমি বকে যাবো, তার মাঝে যে আওয়াজগুলো আছে সেগুলোকে ইগনোর করে যাবেন। তো এখন যে বিষয়টা হচ্ছে, প্রথম কমেন্ট যেটা মানে আজকে সকালবেলা মানে 30 মিনিট আগে এখন যেটা এসছে, আপনার ভিডিওগুলো যেন ইউটিউবে ভিড়ে একদম শান্তির জায়গা, খুব পরিশ্রম মেধার সমেত, খুব ভালো। আপনাদের এরকম ধরনের কমেন্ট পেলে আমি খুব খুশি হই, এন্থু পাই নতুন নতুন ভিডিও বানানোর। তো এটা গেল। নেক্সট যেটা, এই যে লিঙ্ক শেয়ার করেছে, আপনারা জানেন না এই যে লিঙ্কটা আপনারা শেয়ার করেন এটা কোনো কাজে লাগে না। কেন বলছি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি যদি এখানে হেল্ড মানে যেগুলো হোল্ড করা আছে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোকে ইউটিউব অটোমেটিক্যালি হোল্ডে পাঠিয়ে দেয়। সুতরাং আপনি যে লিঙ্কটা শেয়ার করছেন সেই লিঙ্কটা কেউ দেখতে পায় না কিছুক্ষণ পর, কোনো কাজে লাগে না। এটা এখন আছে কারণ কিছুক্ষণ আগে করেছেন বলে। তো যাই হোক, আমি পাবলিশ কমেন্টগুলো আগে যাই, তারপর আমি বলছি এরকম ধরনের প্রচুর ভুলভাল জিনিসপত্র আপনি করে থাকেন এবং আপনি জানেন না এটা ইউটিউব যে পলিসি, সেই পলিসিকে আপনি লঙ্ঘন করছেন। সুতরাং আপনার ওপর ইউটিউব অন্যরকম অ্যাকশান নিতে পারে। তো ইগনোর করুন এই ধরনের জিনিস করা। সাপোর্ট করুন, একটা কমেন্ট করুন, সাপোর্ট পাবেন ভাই। আবার এটা আমি কপিরাইটের ওপর অলরেডি ভিডিও বানিয়েছি, তারপরেও আপনারা এগুলো করছেন, আমি জানি না কেন করছেন। নিজেদের আপনারা চ্যানেলটাকে নিজেরা নষ্ট করার চেষ্টা করছেন। আসছি এই বিষয়ে পরে আসছি। দাদাভাই আমি 4 ইয়ার্স হয়ে গেল কাজ করছি। এই কমেন্টসটা আমি একদম ঘুম থেকে উঠে দেখেছিলাম, বলছি বাট এখনও সাকসেস পাইনি। আমার পাশে এত থাকবেন সবাই প্লিজ। দেখুন, আপনি 4 বছর ধরে ভিডিও বানাচ্ছেন, আপনি সাকসেস পাননি, তার জন্য আমি সমব্যথী আপনার সঙ্গে। কিন্তু তারপরে আপনি সেই একই কাজটা করছেন, সবাই পাশে থাকবেন, কেউ আপনার পাশে থাকবে না। আপনার কন্টেন্ট যদি ভালো হয় তবেই আপনার পাশে কেউ থাকবে, আদারওয়াইজ কেউ আপনার পাশে থাকবে না। কারণ এরকমভাবে থাকা যায় না, আর থাকলে সেটা খুব খতরনাক, একটা খুব বিচ্ছিরি ব্যাপার হবে। মানে এইভাবে যদি সাবস্ক্রাইবার বাড়ান তার ফল আপনাকেই ভুগতে হবে। ASMR সুরজিৎ বলে এই চ্যানেলটি আমাকে প্রশ্ন করেছে, এখানে শর্ট ভিডিওর অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো নিয়ে একটা ভিডিও বানালে খুব উপকার হয় দাদা, প্লিজ রিকোয়েস্ট করছি বানাবেন। ডেফিনেটলি বানাবো। এটা নিয়ে অনেকেই আমাকে জানতে চেয়েছে যে শর্ট ভিডিওয় থাম্বনেল কীভাবে অ্যাটাচ করতে হয় বা কীভাবে ভালো থাম্বনেল বানাতে হয়। ডেফিনেটলি এটার উপর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, মেবি এপ্রিলে হয়তো আসবে না, কারণ এপ্রিলের ভিডিও অলরেডি আমাদের লক হয়ে গেছে কী কী ভিডিও আসবে। মে ফার্স্ট উইকের মধ্যে আমি চেষ্টা করব আপনার এই বিষয়টার ওপর ভিডিও আনার। আচ্ছা, আবার এখানে দেখুন লিঙ্ক শেয়ার করেছে। আচ্ছা, এখানে এক ভাই লিখেছে অসাধারণ ভিডিও এডিটিং টেকনিক, কিন্তু দাদা আমরা তো মোবাইল ইউজার, মোবাইলের মাধ্যমে শেখালে খুব উপকৃত হতাম। এটা আমার লাস্ট যে ভিডিওটা। তো আপনাকে বলি দাদা, আমি অলরেডি মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় তার উপর লং ভিডিও আমি এনেছি। আমি সেখানে ফিল্মোরা ইউজ করেছি এবং একটাতে VN ইউজ করেছি। এই দুটো বেসিক্যালি এই দুটো অ্যাপই আমি ইউজ করে থাকি। এবার আপনারা কী ভাবেন বলুন তো, আপনি যে অ্যাপটাই কাজ করছেন, যে কেউ যখন শেখাচ্ছে তাকে সেই অ্যাপটা দিয়েই শেখাতে হবে।
অ্যাকচুয়ালি এডিটটা এরকম না। আপনি আমাকে যে কোনো অ্যাপ, যে কোনো সফটওয়্যার দিয়ে দিন, আমার খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে সেটাকে ঘেঁটে দেখতে যে কোথায় কী আছে। একটু অপশানটা এদিক ওদিক থাকে, কিন্তু বেসিকটা সব এডিটিং অ্যাপের এক হয়। তো আপনি যদি এডিটিং টেকনিকটা শিখে ফেলেন, তাহলে আপনি যে কোনো অ্যাপ দিয়েই সেই এডিটটা করতে পারবেন, এটা প্রথম কথা। আর সেকেন্ডলি, আমি একটা শর্ট ভিডিও সিরিজ শুরু করেছি, যেখানে আমি আপনাদের এডিটিংয়ের বিভিন্ন টেকনিক দেখাই। সেখানে যেমন আমি প্রিমিয়ার ইউজ করছি, আফটার এফেক্টস ইউজ করছি, তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেখানে বিভিন্ন মোবাইল অ্যাপ দিয়েও এডিটিং করে দেখাচ্ছি বা মোশন গ্রাফিক্স করে দেখাচ্ছি। সেগুলো ভালো করে দেখার চেষ্টা করুন। এবং এটাও বলে দিই, ওগুলো শুধু শর্ট ভিডিওতেই ইউজ হবে এমন কিন্তু না, ওগুলো আপনারা লং ভিডিওর ক্ষেত্রে ইউজ করতে পারবেন ওই টেকনিকগুলো। আমি দেখবেন অনেক ভিডিওতে প্রচুর ওরকম ভিজুয়াল হুক তৈরি করি বা ওরকম মোশন গ্রাফিক্সের কাজ দিই, যাতে মানুষ অ্যাট্রাক্ট হয়, যাতে মানুষ আরও কিছুক্ষণ ভিডিওটা দেখে, তাদের মনে হয় বাহ, ভিডিওটা তো প্রফেশনাল, দেখি তো খুব সুন্দর দেখিয়েছে এটা। তো ওই ধরনের ভিজুয়াল হুক কিন্তু আপনাকে লং ভিডিওতেও তৈরি করতে হবে, যার জন্যই ওই টেকনিকগুলো আমি শেখাচ্ছি আপনাদের। ভালো করে সেগুলোকে শেখার চেষ্টা করবেন, বা আপনারা ইউজুয়ালি কপিও করতে পারেন। এখন কপি করতে করতেই দেখবেন এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনারা নিজেদের মতো এফেক্ট তৈরি করতে পারছেন। তো যাই আমাদের নেক্সট কমেন্টে, আমরা তোমাকে সাপোর্ট করছি, পুরো ভিডিও বানাও যাতে আমাদের A to Z সব বুঝতে পারি। ডেফিনেটলি ভাই, আমি পুরো ভিডিও বানানোর চেষ্টা করছি। দেখো, আমি আগে ভাবতাম যে কিছুই না, যে বেশি লেন্দি ভিডিও হয়ে গেলে মানুষ কম দেখবে, যেটা ইউজুয়ালি সত্যিও। এই ভিডিওটাই ভিউ কিন্তু বিরাট কিছু আসেনি, কিন্তু আমি চিন্তা করছি না। আমি জানি ভালো ভিডিও লং টার্মে ভিউ আসে। আমার প্রচুর এরকম ভিডিও আছে যেগুলো ইনিশিয়ালি ভিউ আসেনি, মানুষ বোঝেনি, আস্তে আস্তে কিন্তু সেই ভিডিও তার ভিউয়ার্স খুঁজে নিয়েছে, অডিয়েন্স খুঁজে নিয়েছে, এবং সেই ভিডিওগুলোতে এখন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ভিউ অলরেডি তৈরি হয়ে গেছে। একটা ফ্লো আসবে, সেই ফ্লোতে ওটা উঠে যাবে। তো আমি ওটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি আপনারা কিসে খুশি হবেন। কারণ আপনারাই সব। আমি একটা ভিডিও বানালাম, সেটা যদি কেউ নাই দেখে, তাদের যদি প্রয়োজন ফুলফিল না করতে পারি, তাহলে সেই ভিডিওটা যতই ভালো হোক, যতই মেরিট থাকুক, সেটা কোনো ভ্যালু নেই, সেটা ভ্যালুলেস হয়ে যায়। সুতরাং আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে ডিটেলসে ভিডিও বানান, ডিটেলস টিউটোরিয়াল দিন, তো আমি ডিটেলস টিউটোরিয়াল আপলোড করছি, আগামী দিনেও করব। সুতরাং কোনো চিন্তা করবেন না। স্যার, খুব ভালো লাগলো। আমি যাদের ভিডিও দেখি সেখান থেকে সম্পূর্ণ জিনিসটা শেখার চেষ্টা করি। সেটা ছোটো মাথাতে কতটা ধরে রাখতে পারি জানি না, যতটা বুঝতে পেরেছি কাজে লাগানোর চেষ্টা করব। ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে, আমি বলবো আপনারা এখন সিম্পলি কপি করে দিন। আমি বারবার বলছি, যেটা জানেন না সেটা কপি করুন। আমিও করতাম। আমি আফটার এফেক্টসটা নিজে শিখেছিলাম। একটা গল্প বলি, আমি যখন হায়দ্রাবাদে একটা অ্যানিমেশন কোম্পানি DQ এন্টারটেনমেন্টে চাকরি করি, অ্যানিমেশনের কাজ করি, 3D অ্যানিমেটর। তো আমি যখন মর্নিং শিফট থাকতো, আমি মর্নিংয়ে অফিস যেতাম, আমি দুপুরের মধ্যে বাড়ি চলে আসতাম। এবং আমার যারা রুমমেট ছিল তাদের হয়তো ডে শিফট, কেউ নেই, ঘর ফাঁকা। আমি কি করব, আমি তখন কম্পিউটারটা খুলতাম, আফটার এফেক্টস নতুন সফটওয়্যার, যেটা আমি অলমোস্ট নিজে শিখেছি, সেটা শেখার চেষ্টা করতাম কীভাবে। ভিডিও কোপাইলট বলে একটা ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইটটা এখনও এক্সিস্ট করে। সেই ওয়েবসাইটে প্রচুর টিউটোরিয়াল দিত, আমি সেগুলো সিম্পলি ওয়েতে কপি করতাম, একদম কপি করতাম। এবং কপি করতে করতে যখন আমি কিছু টেকনিক শিখে যেতাম, আমি তখন নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতাম, দেখি তো এই টেকনিকটা এখানে কাজে লাগিয়ে কী রেজাল্ট আসে। এইভাবে টেকনিকগুলোকে আমি কাজে লাগাতাম, এবং কাজে লাগাতে আমি নিজের অনেক এফেক্ট তৈরি করতে শিখে গেছিলাম। তো এইভাবেই প্রথমে যখন আপনি কোনো কিছু শিখবেন, তখন সিম্পলি ওয়েতে কাউকে আপনাকে কপি করতেই হবে, এবং কপি করতে করতে যখন ব্যাপারটা বুঝে যাবেন, তখন নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে পারবেন। তো এটাই প্রসেস, এই প্রসেসে আপনারাও করুন, আপনাদেরও কাজে লাগবে। আচ্ছা, এখানে লিখেছে, ধন্যবাদ দাদা, এই সমস্যাটাই খুঁজছিলাম, এবার থেকে ভালো ভয়েস দিয়ে ভিডিও বানান সম্ভব আসলে ইউটিউবে। ভাই বলতে চেয়েছে সমস্যার ভাইয়ের সমাধান হয়েছে, ভাই এবার থেকে ভালো ভয়েস দিয়ে ভিডিও বানাবে। দেখুন, এই যে দুনিয়ার সেরা অ্যাপ দিয়ে ভয়েস এডিট, আমি একটা মজার জিনিস দেখাই আপনাদের। সেটা হচ্ছে, দেখুন, এটার যদি অ্যানালিটিক্সে ঢুকি, এই ভিডিওটা এখান থেকে আমি যদি সিন্স আপলোড করি, তাহলে দেখুন, এটা আমি আপলোড করেছিলাম মানে 2023-তে অক্টোবর 4। সেখানে প্রথম দিন ওই 1200 সামথিং ভিউ এসেছিলো, তারপর আস্তে আস্তে ডাউন হয়েছে, তারপরে কখনো 35টা, 36টা, 40টা, 18টা এরকম ভিউ এসছে, আস্তে আস্তে গেছে। এপ্রিল 6, 2024 এখান থেকে ভিউ হঠাৎ বাড়তে শুরু করেছে। তারপরে যখন দেখুন অক্টোবর 8 এসেছে, তখন কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে ও প্রত্যেক দিন 1000, 2000 এরকম ভিউ দিয়ে গেছে, কখনো 1500 এরকম একটা ভিউ দিয়েছে। এবং আস্তে আস্তে এটা কন্টিনিউয়াস ওয়েতে এখনও ভিউ আসছে, এখনও মানুষ দেখছে এবং কমেন্ট করছে। এবং এই ভিডিওটায় টোটাল যদি দেখেন,
2,67,000 ভিউ এসেছে এবং তার সঙ্গে সঙ্গে $41 ওপর আমি ইনকাম করেছি এই ভিডিওটা থেকে। কিন্তু ইনিশিয়াল 1 বছর এই ভিডিওটা চলেনি। সুতরাং আপনাদেরও বলবো ভালো ভিডিও বানান, যেটা মানুষের কাজে লাগবে, এরকম ভিডিও বানান। প্রথম দিকে ভিউ না আসলেও ঠিক এক না একদিন ও নিজের অডিয়েন্স খুঁজে নেবে, ওর মধ্যে মেরিট থাকলে অডিয়েন্স খুঁজে নেবে। সুতরাং ভালো ভিডিওর কোনো মানে অল্টারনেট হয় না, ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন, অডিয়েন্স পেয়ে যাবেন। এখানে একজন লিখেছে যে ফুল ভিডিও এডিটিং কোর্স এটা একদম ফ্রিতে পেয়ে গেলাম, কি করে দাদা আপনি ফ্রিতে সব শেখান। আমি তাকে ও একটা অনুরোধও করেছে, আমি সেটা ওকে অ্যান্সার করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিছু ফ্রিতে শেখাচ্ছি না, আপনারা ভুল ভাবছেন। আমি শেখাচ্ছি, আমার শেখাতে ভালো লাগে শেখাচ্ছি, আর আপনাদের উপকার করছি বলে আপনারা এখানে ভিডিওটা দেখছেন। আপনারা ভিডিও দেখছেন বলে আমি ইউটিউবে অ্যাড রেভিনিউ থেকে কিছু টাকা পাচ্ছি এবং মাঝে মাঝে কিছু স্পন্সরশিপ জুড়ে যায়, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, আমার কিছু ভিউয়ার্স আছে এবং আমার অডিয়েন্স আমাকে ট্রাস্ট করে বলে। সুতরাং কোনো কিছু ফ্রি না, কোনো কিছু ফ্রি হয় না, একদম অনেস্টলি বললাম, কোনো ওই আবেগের কথা বলে লাভ নেই। অনেস্টলি বলছি, আমি কিছু ফ্রি তো আপনাদের শেখাচ্ছি না, কিন্তু হ্যাঁ আমি শেখাচ্ছি, যেটা শেখাচ্ছি আপনাদের কাজের জিনিস শেখাচ্ছি, আপনাদের সাথেও আমি ডিসঅনেস্টি করছি না। সুতরাং আপনাদেরও বলবো আপনারাও এমন কিছু বানান যেটা মানুষের কাজে লাগে, দেখবেন মানুষ দেখবে এবং ভালো কমেন্টও করবে। এখানে অনেকে লাগে দাদা আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। দেখুন, আমার সাথে যোগাযোগ করব বলতে আমি ইনস্টাগ্রামে আছি এবং ইনস্টাগ্রামেও আমি বিভিন্ন রকম টিউটোরিয়াল বা এই ধরনের ভিডিও শেয়ার করে থাকি। তো আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন, কিন্তু আপনাদের যদি সত্যিই খুব প্রয়োজন হয় তবেই মেসেজ করবেন, কারণ প্রচুর মেসেজ আছে, আমি সবগুলো অ্যান্সার করার বা দেখার সময় পাই না। যদি দেখি খুব গুরুত্বপূর্ণ, কেউ বিপদে পড়েছে, কারোর চ্যানেল আটকে গেছে, মনিটাইজেশন আটকাচ্ছে, বা কারোর চ্যানেল হ্যাক হয়েছে, এরকম ধরনের যখন আমি মেসেজ দেখি আমি ডেফিনেটলি তাদেরকে অ্যান্সার করি এবং তাদের প্রবলেম সলিউশন করার আমার হাতে যতটুকু আছে আমি সেটা চেষ্টা করি। সুতরাং আননেসেসারি ভুলভাল মেসেজ করার জন্য মেসেজ করবেন না, কাজের যদি দরকার হয় ডেফিনেটলি মেসেজ করবেন। মাই ফার্স্ট ব্লগ ভাইরাল করবো কীভাবে, এইটা কোনো মানে হয় না। মাই ফার্স্ট ব্লগ ভাইরাল করবো কীভাবে, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল সে অনেক দিন আগে এরকম একটা টেকনিক এসেছিলো, এর কোনো মানে নেই। আপনার ফার্স্ট ব্লগে যদি ভালো হয় আপনার ফার্স্ট ব্লগই ভাইরাল হবে। আর ফার্স্ট ভিডিও মানে জেনারেলি ফার্স্ট ভিডিও খুব একটা ভাইরাল হয় না, কিন্তু যদি খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়, অনেক চ্যানেল আছে যারা খুব এক্সট্রাঅর্ডিনারি ভিডিও বানিয়েছে, তাদের প্রথম ভিডিও থেকে ভিউ আসতে শুরু করেছে। তো ওই রকমভাবে কিছু হয় না। মাই ফার্স্ট ব্লগ আমি যা খুশি বানিয়ে দিলাম লোকে দেখবে, ভাইরাল হবে, হয় না? হ্যাঁ হয়, পয়সা দিয়ে অ্যাড দিন গুগল অ্যাডে, দেখবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে। আচ্ছা দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো এত ভালো যে আরে বেঁচে থাকবো। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ এরকম ইউজ করার জন্য। দাদা একটু বলবেন ভয়েস এফেক্ট কোথা থেকে দেবো? আপনি কী ধরনের ভয়েস এফেক্ট দিতে চাইছেন আমি জানি না। ইকো ধরনের এফেক্ট সব ভয়েস এডিট অ্যাপেই, সেটা মোবাইল অ্যাপ হোক বা সফটওয়্যার হোক, সেখানে পেয়ে যাবেন। আমি যেমন অ্যাডোবের অডিশন ইউজ করি, সেখানে প্রচুর অপশান আছে, প্রচুর এফেক্টস আছে, প্রিমিয়ারের মধ্যেও আছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। বা যে মোবাইল এডিটিং অ্যাপ, সেখানেও ক্যাপকাটে পাবেন আপনি। যদিও আমি ক্যাপকাট ইউজ করিনি, আমি টিউটোরিয়াল কিছু দেখেছি, কারণ আমার ইন্ডিয়ায় ক্যাপকাট চলে না, ভিপিএন দিয়ে চালাতে হয়, আর আমি ভিপিএন কানেক্ট করার পক্ষপাতী নই, সুতরাং আমি ক্যাপকাট ইউজ করিনি। কিন্তু ক্যাপকাটে আছে আমি জানি, এবং ফিল্মোরাতে আছে, ভিএনে আছে, সব জায়গাতেই আছে, সেখানে পেয়ে যাবেন অডিও এফেক্টের মধ্যে। এই ভয়েসটা আমরা ইউজ করবো কী করে, ইনশর্টে নিয়ে আসবো কী করে? দেখুন, কিছুই না, আপনি ভয়েস এডিট অ্যাপ দিয়ে যখন ভয়েসটাকে এডিট করলেন, সেটাকে অডিও ফাইলে আপনি MP3 বা WAV-তে আপনি সেভ করে নিন আপনার মোবাইলের মধ্যে, তারপর সেই ভয়েসটাকে আপনি অ্যাড করে নিন, মানে অডিও যেরকমভাবে অ্যাড করে যে কোনো ইনশর্ট বা যে কোনো মোবাইল অ্যাপে, সিম্পলি। এটা মানে খুব মানে কমপ্লিকেটেড কিছু বিষয় নয়। আমি দেখছি অনেকেই খুব সিম্পল জিনিস নিয়ে প্রশ্ন করে, হয়তো তারা নতুন শিখছে। তো আমি চেষ্টা করবো একটা বিগিনার লেভেলে যারা আছে, মানে খুব সিম্পল কাজ, একটা এডিটিং কীভাবে শুরু করতে হয়, কোন টুলটাকে কী টুল বলে, বা ধরুন এই যে ভয়েস কী করে অ্যাড করব, আমি ভয়েসটাকে আলাদা অ্যাপে এডিট করে নিয়ে সেই ভয়েসটাকে কীভাবে আমি এডিটিং অ্যাপে আনবো, এই ধরনের টেকনিক যদি আপনারা শিখতে চান তো আমাকে কমেন্ট করবেন এই ভিডিওটার নিচে। আমি ডেফিনেটলি আপনাদের সেই মানে একদম বেসিক কিছু, মানে এডিটের বেসিক শুরুর যে বেসিকটা হয় সেটা আমি শেখানোর একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, কমেন্ট করবেন, 50টা কমেন্ট হলে তবেই করবো। বেশ ভালো লাগলো, কিন্তু প্রশ্ন অনেক, ইউটিউব সবার জন্য নয়, বেশ কিছু ভীষণ সাকসেসফুল ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ভালো কিছু প্রমোট করে না। মানুষের সেন্টিমেন্ট নিয়ে যারা খেলতে পারে তারাই সাকসেসফুল হচ্ছে। দেখুন, আমি এটা পুরোটা মানতে পারলাম না।
সেন্টিমেন্ট বলতে আপনি কি বলতে চাইছেন আমি জানি না। আপনি যদি বলেন যে ইমোশন নিয়ে খেলছে, তাহলে যে কোনো ভিডিও ইমোশন নিয়েই খেলে। আপনি যে মুভিটা দেখেন সেটাও ইমোশনের খেলা, আপনি যে সিরিয়ালটা দেখেন, নাটকটা দেখেন, সেটাও ইমোশনের খেলা। ইমোশনে হিট না করলে কোনো কিছু মানুষ দেখে না। সেটা আপনি পলিটিশিয়ানরা বলুন, আপনি ধর্মগুরুরা বলুন, সবাই আপনার ইমোশন নিয়ে খেলছে। খেলছের থেকেও বড় কথা, সবাই ইমোশনটাকে কাজে লাগিয়ে তাদের অডিয়েন্স জোগাড় করে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার বিষয়টা হচ্ছে, আপনি যদি ফালতু ভিডিও দেখেন, ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে। ইউটিউবে ভালো ভিডিও আছে, ইউটিউবে খারাপ ভিডিও আছে। এটা নির্ভর করছে আপনার ওপর, আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন। আপনি ফালতু ভিডিও দেখলে আপনার সামনে ফালতু ভিডিওগুলোই ইউটিউব রিপিটেডলি পাঠাতে থাকবে। আপনি ভাবছেন ওরাই সাকসেসফুল, যারা ভালো ভিডিও বানাচ্ছে ওরা সাকসেসফুল না, কারণ আপনি ভালো চ্যানেল দেখছেন না। ইউটিউবে প্রচুর ভালো চ্যানেল আছে এবং যারা প্রচুর ভিউ পায়। তো দেখতে থাকুন, ভালো চ্যানেল সার্চ করুন, পেয়ে যাবেন আপনার কাজের চ্যানেল, দেখুন তাদেরও ভিউ আসে। এটা আমি মানতে পারলাম না। আর ইউটিউব কোনো তুক্কাও না। অনেকেই ভাবে যে ইউটিউব একটা তুক্কা, আমি এই ভিডিওটা ভিউ হয়ে গেল, সেটা বাই চান্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনি না বুঝে কোনো কিছু হয়তো করে ফেলেছেন, বা কেউ হয়তো না বুঝে একটা ভালো জিনিস করে ফেলেছে, তাই তার ভিডিওটাই ভিউ এসছে। পরেরটাই সে না বুঝে করেছে বলে পরের ভিডিওটায় অ্যাপ্লাই করতে পারছে না, তার জন্য তার পরের ভিডিওগুলোতে ভিউ আসছে না। তো ডেফিনেটলি আপনি যদি প্রত্যেকটা স্টেপ বুঝে করেন, ইউটিউব কিন্তু ক্যালকুলেশন, ইউটিউবে কোনো তুক্কা নেই। ইউটিউব ম্যাথামেটিক্স, ইউটিউব ক্যালকুলেশন। ইউটিউব ডেফিনেটলি মানুষের ইমোশনকে কীভাবে মোটিভেট করতে হয় আপনাকে শিখতে হবে, ভালো করে কথা কীভাবে বলতে হয় আপনাকে শিখতে হবে, ভালো ভিজুয়াল কীভাবে দেখানো যায়, ভিজুয়াল টেকনিক আপনাকে শিখতে হবে, ভালো ক্যামেরা করা শিখতে হবে, ভালো এডিটিং করা শিখতে হবে, ভালো মোশন গ্রাফিক্স করা শিখতে হবে, ভালো স্টোরি টেলিং শিখতে হবে। এগুলো সবই টেকনিক, যে টেকনিকগুলোকে ঠিকঠাকভাবে ক্যালকুলেট করে আপনি যদি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে। এবার আপনি বলতে পারেন যে আমি 10টা ভালো ভিডিও বানালে 10টা ভালো ভিডিওতেই ভিউ আসবে। ডেফিনেটলি আসবে না। আপনার 10টার মধ্যে হয়তো 2টোতে ভিউ হলো, 8টাতে ইনিশিয়ালি ভিউ হলো না। এবার আপনার চ্যানেল যখন গ্রো করতে করতে একটা জায়গায় পৌঁছে যাবে, তখন আপনার ওই পুরোনো ভিডিওগুলোতেও ভিউ আসবে। সুতরাং ভালো ভিডিও বানানো ছাড়া ইউটিউবে আর কোনো রকম অল্টারনেটিভ নেই ইউটিউবে গ্রো করার। আর তার চেয়েও বড় কথা, ভিউয়ার্স অনেক ধরনের হয়, এই ব্যাপারটাও বুঝতে হবে। যে খুব ভালগার রোস্টিং দেখতে ভালোবাসে, সে ভালগার রোস্টিংই দেখবে। আবার যে ভালো এডুকেশনাল ভিডিও দেখতে ভালোবাসে, সে এডুকেশনাল ভিডিওই দেখবে। এবার যে ভালগার রোস্টিং করে জনপ্রিয় হচ্ছে, তার দর্শক আছে, তার দর্শকরা তার ভিডিও দেখছে। আবার যে ভালো এডুকেশনাল ভিডিও বানাচ্ছে, যেমন ধ্রুব রাঠি আছে, নিশীথ রাজপুত আছে, তাদের ভিডিও লোকে দেখছে। আপনার বাংলাদেশেও অনেক আছে, তাদের ভিডিও লোকে দেখছে। তো সুতরাং ওটা কোনো বিষয় নয়, এরকমভাবে ভাববেন না, মন খারাপ করবেন না, ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন। এখানে একজন লিখেছে, আমি কবিতা বলি, ভিউ কীভাবে পাবো? আমাকে অনেকে কমেন্ট করে যে আমি গল্প পড়ে শোনাই, আমি কবিতা বলি, বা আমি ড্রয়িং করি, আমরা ভিউ কীভাবে পাবো? আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যে ধরনের জিনিস নিয়ে কাজ করছেন, এগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ কাজ। তো আপনাকে ক্রিয়েটিভ ওয়েতে ব্যাপারটাকে সেটাকে বোঝাতে হবে। আপনি কবিতা, নর্মাল একটা কবিতা আবৃত্তি আপনি রেকর্ড করলেন, তারপর কতগুলো ছবি চিপকে দিলেন এবং আপলোড করলেন। আজকের দিনে এগুলো চলে না। আপনাকে কবিতার জন্য ভালো ভিজুয়াল তৈরি করতে হবে। যেমনভাবে নাচের ভিডিও তৈরি করে, দেখছেন ডান্স ভিডিও অনেকে সুন্দর কোরিওগ্রাফ করে তৈরি করে, যাদের ভিডিওতে প্রচুর ভিউ হয়। ওরকম ধরনেরই কিছু আপনাকে ভাবতে হবে। প্রথমেই অতটা হাইটেক বা হাই এন্ড কিছু না করতে পারলেও আপনাকে অন্তত ইনিশিয়ালি কিছু আপনার বাড়ির ছাদে হোক, আপনার বাড়ির পাশে কোনো সুন্দর জায়গা হোক, সেখানে দাঁড়িয়ে আপনি কবিতা আবৃত্তি করতে পারেন বা গল্পটা পড়ে শোনাতে পারেন, এরকম ধরনের করতে পারেন। বা কবিতাকে আপনি একটা শর্ট ফিল্মের রূপ দিতে পারেন। আপনার হয়তো কবিতা আছে, সেই কবিতায় কোনো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাকে দিয়ে আপনি 2টো ক্যারেক্টার জোগাড় করলেন, বাড়ির আশপাশে কোনো ভাই বোন, তাদেরকে দিয়ে অ্যাক্টিং করালেন, সেটাই আপনার কবিতায় আপনার সঙ্গে সঙ্গে সেগুলোকেও দেখালেন। যেমনভাবে গানের ভিডিও তৈরি করতে আমরা মিউজিক অ্যালবাম যেরকমভাবে দেখি, তারই কিছুটা একটা ছোটোখাটো ভার্সন আপনার কবিতার সঙ্গে আপনি অ্যাড করতে পারেন। যারা ড্রয়িং ভিডিও করেন, ড্রয়িংটাকে আমি বারবার বলেছি, সেই ড্রয়িংটা কেন করছেন, সেই ড্রয়িংটার কী গল্প আছে, সেই ড্রয়িংটা করে আপনার কি ফিলিংস আসছে, সেগুলো গল্পের আকারে বলে তার সঙ্গে ড্রয়িংটা দেখালে আপনার ড্রয়িং ভিডিওতে ভিউ আসবে ডেফিনেটলি। মানুষ গল্প শুনতে চায়। স্টোরি টেলিংটা আজকের দিনে একটা কি, স্টোরি টেলিং যদি অ্যাড করতে পারেন, যে কোনো ভিডিও চলে যাবে। আচ্ছা, এখানে একজন লিখেছে, আজায়রা প্যাচাল, ইটস অল অ্যাবাউট অ্যালগরিদম ম্যান। আনফর্চুনেটলি ইউটিউবের অ্যালগরিদম টোটালি আনপ্রেডিক্টেবল, কিচ্ছু করা ছাড়াই ভিডিও ভাইরাল হয়। অনেক আবার কিছু করলেও ভিডিও ভিউ নাই, এটাই ইউটিউবের রিয়ালিটি। আচ্ছা, আমি ডার্ক রিয়ালিটির ওপর সে কমেন্ট করেছে। দেখুন, এটা আপনার চিন্তাভাবনা, আমি সেখানে কিছু বলবো না, আপনি অত বেটার জানেন।
কিন্তু আমি আবারও বলছি, কিছু না করে যে ভিডিওটাই ভিউ আসে সেটা আপনি না বুঝে করেছেন, আর বুঝে করলে আপনার ভিডিওতে ভিউ বাড়ার চান্স বাড়ে। এটুকুই শুধু আপনার জন্য বলবো। আচ্ছা, আজকের মতো কমেন্টসগুলো দেখা বা কমেন্টসের অ্যান্সার দেওয়া এখানে শেষ করছি, কিন্তু তার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। সেটা হচ্ছে এখানে হোল্ড যে কমেন্টগুলো থাকে সেগুলোর মধ্যে কি থাকে দেখুন, যেগুলোকে ইউটিউব অটোমেটিক্যালি হোল্ডে পাঠিয়ে দেয়। আপনাদের চ্যানেল থাকলে সেখানে আপনারাও দেখতে পাবেন, এরকম অপশান থাকে একটা কমেন্টসের মধ্যে। তো সবাই সাবস্ক্রাইব করে 1000 করার সুযোগ দিন। সাবস্ক্রাইব করলাম, আমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, আম লিটল ড্রয়িং আর্টিস্ট, প্লিজ সাপোর্ট মি। এইটা নয়, সাপোর্ট মি ইউটিউব দেখেছে আর ওটাকে ইউটিউব মানে যে এআই আছে সে সাপোর্ট মি ভেবেছে যে সে সাপোর্ট চাইছে, মানে ওই সাবের জন্য চাইছে। বেসিক্যালি যেটা হয়, এটাকে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারি। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে এই যে সাপোর্ট বা বিভিন্ন লিঙ্ক শেয়ার চ্যানেলে, এগুলোকে ইউটিউব যে এআই আছে সে অটোমেটিক্যালি হোল্ড করে দেয়। তো সুতরাং ওটা বেশিক্ষণ থাকে না ইউটিউব কমেন্টসের মধ্যে। আর দ্বিতীয় কথা, এই যে আপনারা সাব করছেন, আমি আগেও বলেছি এটা খুব বাজে একটা কাজ করছেন আপনারা। প্রথম কথা তো ইউটিউবের যে গাইডলাইন আছে, যে রুলস আছে, সেটাকে আপনারা ব্রেক করছেন। দ্বিতীয়ত আপনারা আপনার চ্যানেলের ক্ষতি করছেন। ধরুন আপনি আমাকে বললেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আমি করে দিলাম। এরপর ইউটিউব কী করবে, আপনি যখন নেক্সট ভিডিও আপলোড করবেন আমার কাছে একটা নোটিফিকেশান পাঠাবে, আমি দেখবো না। এরকম যদি 100 জনের কাছে পাঠায় এবং 100 জনাই না দেখে, আপনার ভিডিওটা আজ স্প্রেড করবে না ইউটিউব। তার মানে আপনি নিজে যেচে আপনার চ্যানেলটাকে কিল করছেন, শেষ করে দিচ্ছেন, আপনার চ্যানেলটাকে ফ্রিজ চ্যানেল বানাচ্ছেন আপনি নিজে। আচ্ছা ছাড়ুন, আপনি এটাকে নিজের পার্সপেক্টিভ দিয়ে ভাবুন। আপনি সাবের চক্করে যার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তার ভিডিও নোটিফিকেশান এলে আপনি ভিডিওটা দেখেন। তো আপনি যদি তার ভিডিওটা না দেখেন, আপনি এটা এক্সপেক্ট করছেন কীভাবে যে সে আপনার ভিডিওটা দেখবে? আর এইভাবে যখন ইউটিউব অ্যালগরিদম সেখানে ভিডিও পাঠানোর পর সেই সাবস্ক্রাইবার বা অডিয়েন্স যখন ভিডিওটা দেখছে না, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটার রিচ কমিয়ে দেবে। মানে অর্গানিক ভিউ যেটা আসার কথা ছিল সেটা আসবেই না। তো অর্গানিক্যালি ভিউ আসতে দিন, অর্গানিক্যালি সাবস্ক্রাইবার আসতে দিন। আপনার কাজ শুধু ভালো কন্টেন্ট ক্রিয়েট করা, বাকি কাজটা অ্যালগরিদম নিজে করে। আপনার কাজ নয় সেটা, আপনার কাজ নয় সাবস্ক্রাইবার জোগাড় করা, ইউটিউবের কাজ সাবস্ক্রাইবার জোগাড় করে। ইউটিউব অটোমেটিক্যালি সেটা করবে, কারণ সেখানে ইউটিউবের স্বার্থ জড়িয়ে আছে। আপনার ভিডিওতে ভিউ এলে সেখানে অ্যাড আসবে, সেখানে যে অ্যাড রেভিনিউ আসবে, সেই অ্যাড রেভিনিউ একটা পার্সেন্টেজ ইউটিউব নিজে রাখে, বাকিটা আপনাকে দেয়। সুতরাং তার স্বার্থ আছে, আপনার স্বার্থ বা আপনার কাজ শুধু ভিডিও তৈরি করা, ভালো ভিডিও তৈরি করা। সেটাই মনোযোগ দিন, আপনার চ্যানেল গ্রো করবে। সরি আপনাদের আমি অযথা কিছু কটু কথা বললাম, কিন্তু প্লিজ আপনাদের ভালোর জন্য বলছি। যদি মনে হয় যে এটা ঠিক, মেনে চলার চেষ্টা করবেন, তাতে আপনার লাভ হবে। আর ভিডিওটা এখানে শেষ করবো, কিন্তু তার আগে যেটা অ্যানাউন্সমেন্ট বলছিলাম সেটা হচ্ছে আমরা যেহেতু 50K ক্রস করতে চলেছি, তাই ভিডিওর নাম্বার অফ ভিডিও চ্যানেলে বাড়বে। এখন যেটা 2-3টের বেশি লং ভিডিও দিতে পারি না, সেটা ডেফিনেটলি মিনিমাম 4টে আসবে, কখনো 5টা-6টাও হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে শর্ট ভিডিও সিরিজটা শুরু করেছি এডিটিং টেকনিকের, সেটাও থাকবে। সপ্তাহে 3টে করে শর্ট ভিডিও আপনারা পাবেন। তো এইরকম এপিসোড আপনারা যদি আরও চাই, কমেন্ট করবেন, এপিসোডটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।